জানে না, কিন্তু বোবা জাতে যারা পালে আসার বোবা জাতে যারা পারে তারা কিছু জানে না। ওই আমার মরিচ গাছ কি ভাই আসছে? হ্যাঁ, কষ্ট করে ক্ষেত লাগাই নাই, কষ্ট করে ক্ষেত লাগাইছি না আমি? এই যে গরুতে আমার ক্ষেত খাইয়া ফেলাইছে, আমি আজকা এই গরুর পেট কাইটা আমার মরিচ গাছ বাই করব। খাচ্ছি মানে এই দূরে দূরে একেবারে মরিচ গাছ সেইটা নষ্ট করছে। থাম, সেইটার জন্য তুমি আমার গরুর পেট কাটবা আর আমি চাই চাই দেখুম না? তুই কি ভাবছ? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমারে মারবি? হ্যাঁ, আমার গাছ নষ্ট করছিস, আমি কিছু কইতেও পারবো না, বিচারও দিতে পারবো না। আসুক আজকে আমার জামাই আসুক, তারে আমি বিচার দিব। আজকে যদি সে আজকে যদি তোর বাপে এটার বিচার না করে না, তাইলে এই সংসারে কবে লাগতে পারি না, আমি চইলা যাবো। ভাই বাবির পক্ষ নিব, সংসার ফেলে যাবো না। দেখি ভাই বাবির আসলে তলে কেমনে লুকায় থাকে, দেখুম আমি আজকে। কি কইলি তুই? তুই কি কইলি? তুই আমার নামে বিচার বসাবি? হ্যাঁ বেটি, তুই ভুলে গেছস না? এই তোরে মান্নান মিয়া বিয়া করতে গিয়ে বুঝছে নাকি খেদি হ্যাঁ তো বিয়াই করবো না। এই আমি তোরে বিয়া করাইছি, মান্নান মিয়ারে রাজি করাইয়া দাও। আর আজ তুই বেটি আমার নামে বিচার বহাবি না? আগে যদি আমি জানতাম তুই এমন বেদ্যপের বেদ্যপ আজাদ কুজাতের ঘরে জগলাইতে মাইয়া, তাহলে তোর মতো বেটিরে আমি এই বাড়ির এই সংসারে বউ করে আনতাম না। বুঝছস? কি কইলি? আমি অজাত কুজাত ঘরে মাইয়া? হ্যাঁ, তোর সাহস তো মন্দ না। তুই কি মনে করছিস আমি জানি না? ওই তোর চাচি কি জানো? তোর চাচির দাদাই আসিল মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া ওই যে বাঁশ আছে না, বাঁশ দিয়া সইয়াল বানাইতো, সইয়াল ঘরে মাইয়া আসছে আমার জাত নিয়া কথা কইতে। ওই তোর শরম করে না? তোর দাদা কি করতো? এবারে তোর দাদা কি করতো? সাতগাতে তোর দাদা কুলিগিরির কাম করতো, মানুষের বোঝা টানতো। আমি জানি না মনে করছস? প্রমাণ আছে, প্রমাণ 101টা প্রমাণ আছে। তোর দাদার কথা কইবো সবাই। ডাকুম, বুঝছস? তোরে ডাকুম, ডাইকা তোরে শুনামু। খবরদার মিছা কথা কবি না, মিছা কথা কবি না। তোর এত বড় সাহস, তুই আমার নিয়ে মিছা কথা কস? কি করবি তুই? এই বেডি, এই তুই কি করবি আমারে? এই তুই কি করবি আমারে? দাও দিয়া কাটবি? আমার দর করে তোমার মারামারি করলে। মা, তোমরা মারামারি করে মরে গেলে আমগরে কে দেখাশোনা করব? আমি কি বলছিস? পালাই রে পালাই। মা, তুমি আমার মারামারি করে জানি তোমার সাহস আমি। ব্যাপার কি করবো, খাওয়ান কিন্তু একদম হিসাব করে দিবি, বেশিও না আবার কমও না। আর দিনে দুইবার বেশি না। দুইবারে দিছি, আরো 2 বস্তা আছে, হ্যাঁ। 2 বস্তা অলরেডি দিয়ে দিছি এক সপ্তাহে। আচ্ছা ঠিক আছে যা, এভাবে দিবি, খেয়াল রাখিস। হ্যাঁ, যাবেন রাত্রে জায়গা থাকিস পুকুরের পাড়ে। জি জি বড় ভাই। হ্যাঁ। হ্যালো শান্তি বিবি, আমি তো দোকান বন্ধ করে একটু মাছের প্রজেক্টে আসছি। কি হয়েছে বলো? খুন হয়ে গেছে তো জসিম বাবা, খুন হয়ে গেছে। এই শান্তি বেবি খুন হয়ে গেছে। খুন? তোমার কে খুন করলো শান্তি বিবি? কে খুন করছে মানে? এই শান্তি বিবি খুন হয়ে গেছে, তুমি জানো না? হ্যাঁ, তুমি জানো না এই শান্তি বিবিরে কে খুন করতে পারে? এই বাড়িতে পা দেওয়ার পর থেকে এই শান্তি বিবির শান্তি কে খুন করতে পারে তুমি জানো না? হ্যাঁ? তুমি যদি এই শান্তিরে বাঁচাইতে চাও তাহলে উইরা চইলা আসো। যদি দেরি করো তাহলে কিন্তু পারবে না, বাঁচাইতে পারবে না। তোমার এই সন্তানের মাইরে ফেলাই মরা লাশ পাইবা। যদি বাঁচাইতে চাও উইরা চইলা আসো, অক্ষণ চইলা আসো। হ্যালো শোনো শান্তি কেটে দিছে। এখন তো শান্তি বিবির মনে আবারও অশান্তি লাগছে। কি যে করে এরা আমি বুঝি না, খায়া দেয়া কোনো কাম নাই এই দুই মহিলা। কি হয়েছে মমতা বিবি, তুমি এরকম ফোন করে হঠাৎ করে তাড়াহুড়ো করে বাড়িতে আসতে বললে কি জন্য? কি সমস্যা? ও দোস্তার আব্বা, এই শান্তি নামে মান্নান মিয়ার জন্য যারা এই বাড়িতে আনছি সে তো অশান্তির বাটখারা। তার ওই অশান্তির আগুনে এই বাড়ি জ্বলা পুরা দরকার হয়ে গেল। আমি থাকবো না। এই যে আপনার নাম যে মমতা বেগম, এই যে আপনার মধ্যে তো মমতার সিটা ফোটাও নাই, আছে কোনো সিটা ফোটাও নাই। ওই যে দেশের মধ্যে যদি মমতাহীন মহিলাদের প্রতিযোগিতা হয় না, তাহলে আপনি হবেন মমতাহীন মহিলাদের চ্যাম্পিয়ন, ফার্স্ট হবেন, ফার্স্ট। তুমি শুনলে নিজের কানে তুমি শুনলে দোস্তার আব্বা বলে কিনা মমতাহীনতার প্রতিযোগিতায় আমি ফার্স্ট হবো। থাকবো না আমি। তুমি দাঁড়াও, আমি দেখতেছি। কি ব্যাপার ছোট বউ, এই সমস্ত কি কথা? আরে সে তোমার 1 মাস আগে হইলেও তো এই বাড়িতে আসছে, সেটা তোমার বড়। ও এখন আপনার গায়ে লাগছে না?
কইলো কই তারে তো থামাইলেন না এখন আপনি আমারে থামাইতে আসছেন না আর থামাবেন তো সব দোষ তো এই শান্তি বেগমের শান্তি বেগম কথা করে তো দোষ হয় কি হয়েছে আমার শান্তি বেবি হয়েছে কি তোমার এরকম অশান্ত লাগতেছে কেন এতক্ষণ তোমার আসার সময় ছিল এতক্ষণ তোমার আসার সময় আছে কি হয়েছে কি স্বামী স্ত্রী মিললা আমার তো বাড়ি থেকে বাই করার বুদ্ধি করছে কফি আমি নাকি অজাত কুজাতের মাইয়া তুমি নাকি অজাত কুজাতের মাইয়ারে বিয়া করছো আমার দাদা তোমার দাদা শ্বশুর যে কিনা শান্তিতে কবরে শুয়ে আছে সে নাকি পুলিশ ছিল কামলা ছিল হ্যাঁ আমি যে কিনা শান্তি বিবি তারা কইতেছে আমি নাকি অশান্তির ফ্যাক্টরি হ্যাঁ তুমি যদি এর বিচার না করো আমি কইলাম এই সংসার ভালাইয়া চইলা যাবো বাপের বাড়িতে এই সংসারের ভাত আমি খাবো না তুমি যদি এর বিচার না করো কইলাম থামো দেখতেছি আমি দেখতেছি এইসব কি শুনতেছি হ্যাঁ কি শুনতেছি এইসব এই মান্নান কথা না বুঝিয়া খুশ করে উঠছে বোর কথা নাচি বুঝছো কি আমি বউয়ের কথা নাচি হ্যাঁ এই মান্নান তুই তোর বউরে সামলা নাহলে কিন্তু ভালোই বড় কয়ে দিতেছি মান্নান তুইও তোর বউরে সামলা নাহলে ভালোই বড় কিন্তু দেখ মান্নান আমি কইলাম বিরাট বংশের মায়েরে বিয়া করছি তাগো বংশের কিন্তু অনেক নাম ডাক আছে আমি জানি আর আমি বিয়ে করছি জমিদারের কন্যা আমার দাদা শ্বশুর আর নানা শ্বশুর জমিদারি করতো আজকের পর থেকে তোর শান্তি বিবি যদি আমার মমতা বিবির বিরুদ্ধে মানহানিকর কোনো কথা বলে তাহলে কইলাম আমি মামলা করবো কিন্তু মানহানির মামলা করবো মামলা করে তোকে জেলের ভাত খাবো কই দিলাম আর আমি কি বসে বসে লেবেন চুষবো আমিও তোকে দুজনের নামে মানহানির মামলা করবো মামলা করে তোকেও জেলের ভাত খাবো কই দিলাম এরপর থেকে আমার বউরে যদি কেউ ছোট করে কথা কয় তাহলে কইলাম যুদ্ধ করছে না যুদ্ধ শান্তি বিবি দিছি ধমক চলো এবার ঘরে চলো আসো 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 আবার নতুন তুলবাকে দুলাভাই কি গরুর খামার করবে নাকি? না না পুরানটা সরাইয়া ওই যে ওগো ঘরটা দেখতেছস না হ্যাঁ হ্যাঁ ওগো ঘরের পিছে যে জানলাটা দেখতেছস ওই জানলাটার কাছে আমার একটা জায়গা আছে ওই জায়গাটার ওইখানে নতুন গোয়াল ঘর তুলো বুঝছস ও আচ্ছা তাহলে ওই জায়গা তোমারই না? হ্যাঁ আমগো জায়গা তো ওগো যন্ত্রণায় তো কোনো গাছপালা কিছুই লাগাইতে পারি না ওগো গরুতে আইসা আমার সব গাছ খাইয়া নাশ কইরা ফেলায় কও কি তোমার ফসল ওরে গরু খাবে কে? খাবে কে এর কোনো উত্তর আছে খাবে কে দেখ না মুরগিটা আইসা আমার উড়ানটাতে হাইগা নষ্ট করে দিয়া যায় আমি ঘর ঝাড়ু দিয়া লেপা সুন্দর চকচক করে রাখি আর হ্যাগো মুরগি হাইগা বাসায় থুয়ে দে এগুলো পরিষ্কার করবো কি আমি হ্যাঁ আমি তো এবারে বান্দি না দেখি বলবা আমার ঘুঘু পরিষ্কার করে দিয়ে যা হাই হাই যা যা কি রে তোরা কি আমার মুরগিটা ধইরা কি খায় নিল নাকি রে কেউ কথা কয় না কেন আমার মুরগি সারা নাই কেন রে ওই তি 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 পলাশ পলাশ ভাই কি হয়েছে বাবু? দেখ না মুরগিটা তো মরতেছে না ওই দেখি মরে গেল না তো পলাশ মরে গেল নাকি মুরগিটা লড়ে না তো বাবু মুরগি তো মরে গেছে মুরগি মরে গেছে ও ভাই হন কি তোর সাল বেটি তো বাড়িতে আগুন লাগাই দিব আর মুরগি মরে গেছে বাড়িতে আগুন লাগাই দিব মমতা বেবি তো চেনা জানোস না একটা শেষ আমি শেষ বাবু বাবু শোনো তুমি এত ভয় পাও না আরে মুরগি মরণ হয়েছে মরে গেছে আচ্ছা বিষয়টা আমি দেখতেছি কি দাঁড়াও দেখবি ভাই পলাশ তোর জীবন শেষ আমার জীবন শেষ আজকে বাড়িতে আগুন লাগাই দিব দিব আরে এই এই আমার মুরগি না ঘরে ঢুকলো যা তো কই আমার মুরগি কই রে আপা তুমি এত ভয় পাও না আরে মুরগির মরণ হয়েছে তাই মরে গেছে ওরে মুরগির দাম আমি দিয়ে দিলেই তো এলো তুমি ভয় পাও না এত চিল্লাচিল্লির কি আছে এই না আপনার মুরগি নেন নেন আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ আমার মুরগি ঘরে ছিল জাতা আর ঘর থেকে বাইরে হয়ে আসলো মরা এই 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 আমার মুরগি মারছে কেন আজরাইলে কেডা মারছে আরে আজরাইল আপনার মুরগিটারে পছন্দ করছে তারপর জান কবজ করে চলে গেছে দোষ দেওয়ার থাকলে ওই আজরাইলে দেন আমাদের দোষ দিয়েন না এই সারা দাঁড়া দেখি 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 তো চেহারা কেন দেখি আরে সারা তো চেহারাই তো আজরাইলের মতো লাগে রে সারা তুই মারছিস আমার মুরগি কি আমার চেহারা আজরাইলের মতো
আর আপনার চেহারা কিসের মতো? হনুমানের মতো। পলাশ, ও ভাই, এত কথা তো দরকার নাই। মুরগি মরছে না, মরে গেছে। যা টাকা দিয়ে দে, টাকা দিয়ে দে। হ্যাঁ নেন, 100 টাকা দিলাম, এবার শান্ত হন। এই খাড়া, রাখ 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 রাখ, তোর 100 টাকা পকেটে রাখ রাখ। আমার মুরগির দাম 100 টাকা না? হ্যাঁ, এই 100 টাকায় তো মুরগির আন্ডাই পাওয়া যায় না। আন্ডা কিনতে নাকি 100 টাকা লাগে? এই, তোর মুরগিতে কি সোনার আন্ডা পারতো? হ্যাঁ, স্বর্ণের আন্ডা দিত, যে স্বর্ণের আন্ডার দাম 100 টাকা, 100 টাকা। এই তো আসল কথা কইছো, আমার মুরগি সোনার আন্ডাই দিত। আমার মুরগি আমি যেতে চাই, এই মুরগি আমি যেতে চাই। আমি এই মরা মুরগি দিতাম না, আমার এই মুরগি যেতে চাই। এই এইসব কি কন? মুরগি মরে গেলে সেগুলো আবার জেতা করা যায়? এই অসম্ভব কথা কইেন না। ভাই, ও ভাই, যা তো ভাই, ওরে 500 টাকা দে, দয়া করে ওরে 500 টাকা দিয়ে দে। জীবনে দেখছে নাকি 500 টাকা? দে, 500 টাকা দিয়ে দে। এই নেন, 500 টাকা দিলাম। থাম, ফকিন্নির পুত, রাখ তোর 500 টাকা তোর পকেটে রাখ। আমার মুরগির দাম 500 টাকা না? আমার এই মুরগি আমার শয়ে শয়ে আন্ডা দিত। সেই শয়ে শয়ে আন্ডা থেকে হাজারে হাজারে বাচ্চা ফুটতো। সেই হাজারে হাজারে বাচ্চা থেকে আরো হাজারে হাজারে বাচ্চা দিত আমার এই মুরগি। ওয়াল্লাহ, আমার তো মাথা ঘুরতেছে। হ্যাঁ, এটা কি এর হিসাব? হ্যাঁ, ওই আন্ডা দিয়া মুরগি পয়দা হইতো, আবার ওই মুরগিতে আবার আন্ডা পারতো, আবার এই আন্ডা থেকে মুরগি পয়দা হইতো, আবার মুরগি থেকে আবার আন্ডা হইতো। এটা তো মুরগি না। হ্যাঁ, এটা মুরগি আর আন্ডার ফ্যাক্টরি। হ্যাঁ, এত লাখ লাখ আন্ডা আর মুরগি হইতো, তাই না? এইটা হইতেছে গিয়া আপনার আন্ডা আর মুরগির খনি, তাই না? খনি, আন্ডার বাচ্চার খনি আমার এই মুরগি। এখন আমি হিসাব করব। হিসাব করার পর আমার এই মুরগির দাম যদি 10 লাখ টাকা হয়, বিচার বসায়া সেই 10 লাখ টাকায় আমি আদায় করে ছাড়বো। এই আমি কয়া দিলাম। ওরে পলাশ, বাইরে, আমার তো মাথা ঘুরতেছে। হ্যাঁ, মমতা দেবীর কথা হই না তো আমার মাথা ঘুরতেছে রে। আমার মাথা পানি ডাল, কেউ মাথা পানি ডাল, আমার মাথা বিচার ঘুরতেছে। ডাকেন। ঠিক আছে, টাকা দিলাম না, ডাকেন। আপনি বিচারই ডাকেন। বিচারে যদি 1 কোটি টাকা জরিমানা হয়, 1 কোটি টাকাই দিব। বাবু চলো, বিচারই ডাকেন। এই কারে ডাল দেখাস? হ্যাঁ, কারে শাসাস? লাঠিয়াল ভাড়া করে আই না, আমার তুই ডর দেখাস। আই, কি কইলি? তুই কি করলি? হ্যাঁ, তুই আমার বাইরে লাইট ঠেল করলি? হ্যাঁ, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার বাইরে লাইট ঠেল করস? তোরা তো লাঠিয়ালেরই বংশ, আমিও কম যাই না। খারা, আমি তোদের মজা দেখাইতেছি। খারা না, আমিও কম যাই না, তোদের মজা দেখাই ছাড়ু। আল্লাহ আল্লাহ গো, এই মুস্তাফা আল্লাহ, তাড়াতাড়ি বাড়ি চলো। আরে তোমার পেয়ারের ভাবি অশান্তি বিবি, সে আমার মুরগি মেরে ফেলাইছে। কি কর? শান্তি বিবি আমাকে মুরগি মেরে ফেলছে? সে তো একা মারে নাই গো, লাঠিয়াল বাহিনী নিয়ে আইসে আমার মুরগি মারিছে। কি লাঠিয়াল বাহিনী আনছে? লাঠিয়াল কই পাইলো? আমার তুমি জানো না, তার বাপ দাদা 14 পুরুষ তো তোমার লাঠিয়াল বাহিনী ছিল। বাপের বাড়ি ফোন দিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আইসে সে আমার মুরগি মারিছে। আরে দূর, একটা মুরগি তো, বাদ দাও তো এই সমস্ত। কি কইলে তুমি? বাদ দাও? আমি জানতাম তোমার কাছে কোনো বিচার পাওয়া যাবে না। শোনো, আজ আমার মুরগি মারিছে, কাল আমারে মারবে, পরশু তোমারে মারবে, মারবেই মারবে। কথায় আছে না, মানুষের কথা বাসি হইলে ফলে, আমার কথাও ফলবই ফলবো। কি যাতা কইতেছো তুমি? মানুষ খুন করা কি মুখের কথা নাকি? তারপরে আমরা হইলাম ভাই ভাই। আরে শোনা, ভাই এই ভাইয়ের মাংস খায়। অবশ্য তোমারে দিয়ে কাজ হবে না, কোনো কাজ হবে না। আমার বোনের পুত্র রহিম আছে না, আমি এখন তারে ফোন লাগাবো, তারে নিয়ে আইসা আমি এর বিচার করব। যা করার এখন রহিমই করবে, তুমি থাকো থাকো। হায় হায়, কি কয়? ফোন দিয়া সন্ত্রাসী আনতেছে? আমি তো শুনছি রহিম অস্ত্র মামলার জেল খাটার আসামি। হ্যাঁ, ওনা আমি কি করি? দত্ত করি। আরে তুই কই? হ্যাঁ, বাড়ি বাড়ি কি করো? তাড়াতাড়ি আমার বাড়ি রওনা দে। এ তোর খালার বড় বিপদ রে বাবা, তোর খালার বড় বিপদ, তুই ছাড়া কেউ উদ্ধার করতে পারবো না। আব্বা তাড়াতাড়ি আসো আব্বা, আমার বাড়ির চারপাশে আমার বাড়ি ঘরে সবকিছু মাইরে ফেলাইছে বাবা। হ্যাঁ হ্যাঁ, যে কারোর হোন্ডা নিয়ে আসো বাবা। রাখলাম রাখ ফুরকাট, তুই তাড়াতাড়ি রওনা দে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম। এসে পড়ছো? বাহ, তোমার বইনে এই বিন বাজাইলো আর তুমি দৌড় মেরে চলে আসলা, খুব ভালো ভালো। এটা কি কোন দুলা ভাই? আরে আমি কি কাল নাগেন নাকি? বিন বাজেল আর আমি চলে আসলাম। দুলা ভাই, আপনি আমার দুলা ভাই, আপনার বাড়ি শালা আসতেই পারে, তাই না?
আপনার এই কথা আমি খুব মাইন্ড করছি, আপনি কথাটা তুলে নেন দুলা ভাই। কেন তুইলে নেবো কেন? আমি কি জানি না তুমি কি লেগে আমার বাড়িতে আসছো? হ্যাঁ, আমার বাড়িতে এখন কারগিল যুদ্ধ চলতেছে, আর তোমার বইনে তোমার সেই যুদ্ধের মধ্যে অ্যাটম বোমা ফালানোর জন্য ফোন করে লয়েছে। দুলা ভাই আমার কিন্তু রাগ উঠতেছে, আর রাগ উঠে আমি কিন্তু আবার বাড়ি চলে যাব। আল্লাহর কাছে দোয়া করি ভাই, তুমি রাগ করো, তুমি রাগ করে বাড়ি চলে যাও, দরকার হলে তোমাকে যাওয়ার ভাড়া দিয়ে দিব, তবুও তুমি রাগ করো। কি রাগ বাড়তেছে? ভাড়া দেবেন? হ্যাঁ দেন। এই যে 100 টাকা আছে, 100 টাকা নিয়ে সোজা রিক্সা নিয়ে অহনি বাড়ি চলে যাও। থ্যাংক ইউ দুলা ভাই। দুলা ভাই আমি খুব খুশি হয়েছি। আমিও খুশি হইলাম রে ভাই। কিন্তু দুলা ভাই ওই যে আপনার বড় ভাইয়ের বউ খুবই একটা দজ্জাল মহিলা, আরে তার একটা মুরগি আপনার উঠানে আইছে, আপা করলো কি একটা শলা দিয়ে বাড়ি মারলো আর মুরগিটা মরে গেল। আরে মরা মুরগির জন্য আমি 500 টাকা সাচ্ছি, সে নেবে না। সে কয় তার মুরগি থেকে নাকি শত শত আন্ডা হয়, সেই আন্ডা থেকে আবার বাচ্চা হয়, সেই বাচ্চা থেকে আবার আন্ডা হয়। 500 টাকা সাদলাম নিল না, কয় যে এই মুরগির জন্য সে বিচার ডাকবে। আরে বিচারে একটা মুরগি খুনের কয় টাকা জরিমানা হবে? বোকা মহিলা, বোঝেই না। 100 টাকা তো দেশে দেবে। না লাগো, মুরগি খুন করছে, কাম সারছে। মুরগি খুন না করে আমারে খুন করতো তাও তো ভালোই তো। আল্লাহ জানে বাড়িতে গেলে এখন আমার জন্য কি অপেক্ষা করতেছে। আল্লাহ, এটা আবার শুরু হইল। আল্লাহ তিরিশ দিন একটা না একটা লাগিয়ে গেছে। বাবা রহিম, তুমি এখানে মোটরসাইকেল আমার গায়ের উপরে উঠে দিতে যাচ্ছ নাকি? ভয় দেখাচ্ছ? খুব বার বাড়ছে আপনার না? আমার খালাম্মার গরু কোন হয়েছে না? গরু না, মুরগি। মুরগি দেখেছো তোমার খালাম্মা এই 2 পাওয়ালা মুরগিরে ফুলাইয়া গরু বানাই দিছে। গরু না মুরগি। তোমার খালাম্মা 2 পাওয়ালা মুরগিরে ফুলাইয়া গরু বানাই দিছে, দেখছো? আমার কি মনে চাইতেছে জানেন? আপনার পয়সা চারটা চর দিই। এ কি বাবা, এ তুমি কি বলতেছো এরকম? আমি তোমার খালু, বাপ সমতুল্য খালুরে কেউ এরকম করে চট দিতে চাইবা? আপনি মিছা কথা কইতেছেন, মিছা কথা কয়ে বাঁচার চেষ্টা করতেছেন। আপনি আবার খালু না। আমি খোদার কসম করে বলতেছি আমি হান্নান। তুমি মনে হয় আমার ভাই মান্নান মনে করেছো আমার, তাই না? মনে চাইতেছে আপনার আবারও মিছা কথা কন। আপনারে না মনে হইছে। এই আমার গায়ের উপর কি? আমারে মারার উদ্দেশ্য ছিল, তাই না? তোর যদি মারার উদ্দেশ্যই থাকতো তাহলে কি হুন্ডা এইভাবে হাত ব্রেক করাইতাম? হুন্ডা তোর পেটের উপরে উঠে দিয়ে চালাই দিতাম বেটা। এই, আমি যদি হাত দিয়ে নাই ঠেকাতাম ঠিকই তো আমার পেটের উপর যেত, আমি পেট গলে মরেই যেতাম। আপনার বিরুদ্ধে আমি খুনের মামলা দেবো। ওই বেটা, তোমার চিনোস? দেখছো সেই গ্রামে আমার নাম খুর রহিম। মিথ্যা মামলা নিয়ে এই রহিম কখনো জেলে যায় না বেটা। ও, আমারে খুনের ভয় দেখানো হচ্ছে না? এই, আমি কি বানিয়ে চলে ভাই চাইছি? মজা লাগতেছে না? মজা লাগতেছে? মজা লাগলে আরো দিন। চিনছো আমারে? চিনা রাখিস আমারে, হ্যাঁ মনে রাখিস। এই চল। আমার গালে থাপ্পড়, আমারে হুমকি। দাঁড়া, এই থাপ্পড়ের মজা তোর আমি আজই দেখাবো, আজই। আগে বাড়ির পরিস্থিতি কি আমি বিষয়টা বুঝি আর কি। হ্যাঁ, তোরা কিন্তু ফোন দিলে আবার চলে আসবি। আচ্ছা, ভালোভাবে যাইস। ফোন দিন ভাই আমার। হ্যাঁ। খালাম্মা, ও খালাম্মা। আরে খালাম্মা, আসসালামু আলাইকুম খালাম্মা। রহিম, তুই আসছস? খালাম্মা শুধু আসি নাই, আসার আগে আপনার দেওর আর তার শালা দুইটা চটকানা দিয়ে আসছি। তোমার বাক্কা কাম করছো আব্বা, বাপের পেটের মতো কাম করছো। আসো ঘরে আসো, তোমার খালা। আসসালামু আলাইকুম খালুজি। ওয়ালাইকুম আসসালাম। খালুজি আমি আইসা পড়ছি, নো টেনশন, অ্যাকশন শুরু হয়ে গেছে। আসার আগে আপনার যুবক ভাই আছে না, ওই বেয়াদব করে আর তার শালারে পয়সা দুইটা চটকানা দিয়ে আসছি। ওই দিছে শেষটা। আরে বাবা, চটকানিটা আমার ভাইরে না, তুমি আমার গালেই চটকানিটা দিছো। হ্যাঁ রহিম, হ্যাঁ কি বলে তোর খালু? তুই তোর খালুর গায়ে হাত তুলছস? খালুজান
সত্যি সত্যি কি ওইটা আপনি ছিলেন? বাবারে তোমারে আমি কতবার আল্লাহর কসম করে বললাম যে আমি মান্নান না, আমি হান্নান, তোমার খালু, তুমি তো বিশ্বাসই করলে না। তওবা তওবা, আমি এটা কি করছি? খালুজান, আপনি না আপনার ভাইয়ের মতন একই রকম দেখতে তো, আমি ভাবছি আপনি মিছা কথা কন, তাই বুঝতে পারি নাই। আপনি এক কাজ করেন, মারো 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 দুইটা না, দুইটার পরিবর্তে চারটা মারেন। মারো মারো আরে ওরে বাবা, আমি অনেক বেয়াদবি করছি না না, কিন্তু। কোনো অসুবিধা নেই। শোনো শোনো, আমি মনে একটুও কষ্ট পাইনি, বরং আমি মনে মনে খুশিই হয়েছি। খালাম্মা, খালুজান কি কইতেছে? চটকানা খায়া কেউ আবার এরকম খুশি হয়? খালুজান তো আজব মানুষ। শোনো রে বাবা, চটকানাটা আমার গালে পড়ছে জন্যে এই বাড়িটা আগুন লাগা থেকে রক্ষা পাইছে। যদি সত্যি সত্যি আমার ছোট ভাই মান্নানের গালে পড়তো, এতক্ষণে বাড়ি পুড়িয়ে ছারখার হয়ে যেত। তাই বলে তুমি ভাইবো না যে আমি তোমার বাইরে ক্ষমা করে দেবো। আমি আমার মুরগি মারার প্রতিশোধ নিবো না, এমনি এমনি ছাইড়া দেবো। আহারে, একটা না, দরকার হলে তোমার আমি 10টা মুরগি কিনে দেবো না, তবু তুমি এই 300 টাকার মুরগির জন্য ঝগড়াঝাটি করো না তো। তোমার আল্লাহর দোহাই লাগে, এই যে তোমার কাছে আমি জোর হাত করে বলতেছি, ঝগড়াঝাটি করো না। আই চুপ করো, তোমার মুরগি আমার লাগবো না। হ্যাঁ, আমার জন্য এখন এই রহিম আসছে, যা প্রতিশোধ নিয়ে আর এখন রহিম নিমু। আমি আর রহিমই যথেষ্ট, তোমারে লাগবো না। যাও তুমি ঘরে গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও। হ্যাঁ, তোমরা উঠানে ঝগড়াঝাটি করবা আর আমি ঘরে নাকে তেল দিয়ে ঘুমাবো, আমার ঘুম আইবো? ও নামবো না? তাহলে এক কাম করো, যেইখানে তোমার ঘুম আসবে তুমি সেইখানে যাও। যাও 2 দিন 3 দিন 10 দিনের জন্য যাও, এর মধ্যে যা করার রহিম বাবাজি করবো, তাই না রে রহিম? এই যে আমি ফোন না দেওয়া পর্যন্ত তুমি এই বাড়িতে আসবা না। যাও তুমি বাড়ির বাইরে যাও, যাও। ইয়া আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। খালুজি, আবার কই যাইতেছেন? যা, ঘরে থাকলে আমার আর তোর কাজের বাগড়া দিবি। আয় তুই আয়, তোর জন্য আমি খাওয়া দাওয়া রেডি করি। আয়। ভাইয়া তুমি মারামারি করো না, আমার ভয় করে। এই দোস্ত, এটা কি কইতেছস? তোর বাইরে দেখ, তোর মারে দেখছস না? বাঘের মতো রইব, বাঘের মতো সাহস হইতে হইব। চল, আয়। কত বড় সাহস! বাবা, এই বাবু, এদিকে আসো। আমি কি বান্নার জন্য বাইসে আইছি? কি হয়েছে? কি চিল্লাইতেছিস কে? আরে আমি রাস্তা দিয়ে আসতেছি, হুট করে একটা মোটরসাইকেল আমার গায়ের উপর তুলে দেয় আর আমারে থাপড়াইছে, আমারে মারি আমার হুমকি দিছে। কার কলজার এত জোর, হ্যাঁ, যে আমার বাইরে মারতে চায়? ওই কেডা কেডা তোরে হুন্ডা দিয়ে চাপা দিতে চায়? কও আমারে। কেডা আবার বুঝো না? ওই যে সন্ত্রাসী খুর রহিম, তারে তো ওই মহিলা ভাড়া করে আনছে। কি? আমার ভাইয়ের গায়ে হাত দিছে? কত বড় সাহস! ওরে তো আমি ছাড়ুম না, একেবারে ছাড়ুম না আমি ওরে। বাবু, আমি কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি। আর আজকে আমারে মারছে, মারে ফেলার হুমকি দিছে, কালকে তোমারে খুন করে লাশটাই গুম করে ফেলবে। এরপর কি করবো জানোস? হ্যাঁ, জানোস তুই এরপর কি করবো? আমার একমাত্র পোলা, আমার একমাত্র পোলারে ওরা মাইরে ফেলাবো, মাইরা গুম করে ফেলাইবো, গুম করে এই পুরা সম্পত্তি ওরা দখল করে ফেলাইবো। হ্যাঁ, তোর দুলাভাই আছে না, তোর দুলাভাই তো, তোর দুলাভাইরে ওরা জাদুটনা করে ফেলাইছে। হ্যাঁ তো বাবা, দুলাভাই, তোর দুলাভাই আমার কথা বিশ্বাস করে না, সারাক্ষণ এই ভাই ভাবির কথা বিশ্বাস করে। হ্যাঁ, তারা তো জাদুটনা করে ফেলাইছে। শোন ভাই, যা করার তোর আর আমার করা লাগবো, বুঝছস? হ্যাঁ, যা করার আমাকে করা লাগবো। না না না, এগুলো আর সহ্য করা যায় না, আমি আর কিছু সহ্য করবো না। আমার ভাইয়ের উপরে হাত দিছে না, হ্যাঁ, এরপর তো আমাকে উপর হাত দিব। কিছু করা লাগবো, কিছু একটা করা লাগবো। বাবু, আজকে এর প্রতিশোধ নিতে হবে। যাও তুমি ঢালতলা রেডি করো, আমি আমার বন্ধুদের খবর দিচ্ছি, দেখি কি করো। পলাশ, তুই তোর বন্ধুদের ফোন দে, ফোন দিয়া সন্ধ্যার মধ্যে আইতে কর, বুঝছিস? শোন, কটারে আইতে কবি, আজকার মধ্যে আমি প্রতিশোধ নিব। এমনি এমনি তোর সাইরা দিব না, এমনি এমনি আমি সাইরা দিব না। আমি শান্তি বেগম, আমারে কইছে না আমি অশান্তির ফ্যাক্টরি, আমি আজকে দেখাম অশান্তি কারে কর, আজকে আমি দেখাম। যাচ্ছি বাবু, এখনই যাচ্ছি। গন্ডগোল করার জন্য তুই ফোন কইরা তোর শালারে বাড়িতে নিয়ে আসিস, আমার দোষ দিতাছস। আর তুই কি করছস? হ্যাঁ, জেল খাটা দাগি আসামিরে ভাড়া করে নিয়ে আসছস, আমি আনি নাই। হ্যাঁ, বোন পুত্রে ফোন করে আনছে মমতা বিবি, আমিও আনি নাই। তার ভাইরে ফোন দিয়ে আনছে শান্তি বিবি। তোর শালা আগে আইসা মুরগিটা মারছে, এই জন্যে মমতা বিবি তার বোন পুত্রে ফোন করে ডেকে নিয়ে আসছে। তুই তোর শালারে বাড়িতে জায়গা দিলি কেন? বাড়ি থেকে বাইর করে দিলি তো হইতো। প্যাসের টক্করে একটা মুরগি না হয় মরছে, আমার বউ তো তারে 500 টাকা সাজছে। তোর বউ নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? হ্যাঁ, একটা মুরগির দাম কি 1 লাখ টাকা? বাবারা রে, আমি তোর বাপ কইছি, তোরা এখানে তর্ক বিতর্ক না কইরা বাড়ি গিয়া তোকে বউরে সামলা। শোন, তোর বউ আর শালা
এই ঝগড়া করার জন্য ইচ্ছা করে মুরগিটা মারছে। এই আন্দাজে কথা কবি না তো হান্নান, ইচ্ছা করে কেউ মুরগি মারে না। তলে তলে তুই তাহলে তোর বউ আর শালার পক্ষে আসোস না? তুইও তো তলে তলে তোর বউ আর ওই ভাগিনার সাফাই খাচ্ছিস। এই মান্নান, মুখে লাগাম দিয়ে কথা কসলাম। আমার মুখে লাগাম লাগানোর কথা না বইলা তুই তোর নিজের মুখে লাগাম লাগা, ফাজিল করে গান। তোরা দুই ভাই মিলে তর্ক শুরু করছস, তর্ক থামা, তর্ক থামা, তর্ক থামায় বাড়ি যা। কি কইলি? আমি ফাজিল? একটা চটকানা দিয়া তোর দাঁত ফালাই দেবো না। আমারে কয় ফাজিল? ওই তুই কি ভুলে গেছিস তোর চাইতে 5 মিনিট আগে আমি দুনিয়াতে আসছি? আমি তোর বড় না? 5 মিনিট আগে দুনিয়াতে আইসা বড় হয়ে একেবারে আমার উদ্ধার করছো। আমারে চড়াই দাঁত ফালাই দিবা, আর আমি কি বয়ে বয়ে চাই দেখবো না? কি করবি তুই? কি করবি? মারবি? আমারে মারবি? আচ্ছা মার, সাহস থাকলে মার দেখি। ওরে আমি তোকে বাপ কইতাছি, তোরা তর্ক করিস না, তোরা ঝগড়া থামা। তোমারে আমি চিনে ফেলাইছি, পুরাপুরি চিনে ফেলাইছি। তুই আমারে পুরোপুরি চিনে ফেলাইছিস? কি চিনছিস কত? কি চিনছিস? খামাখা এতদিন তোর পক্ষ নিয়ে আমি বোর কাছে শত্রু হয়েছি, সংসারে শান্তি নষ্ট করছি। তা আমি কি তোর হাতে পায়ে ধরে কইছিলাম তুই আমার পক্ষ নে, বউয়ের শত্রু হ, সংসারের শান্তি নষ্ট কর? ভুল করছি। এই যে তওবা তওবা, এতদিন ভুলের মাসুল দিছি। হাই হাই রে, এই ভাই ভাই কইরা নিজের সংসারে কত অশান্তি করলাম, কত বোকা আমি। এই বান্দির ঘরে বান্দি, তোর কত বড় সাহস আমার ভাই গায়ে হাত দেয়? এই বান্দি, বাইরে তুই, আজকে দেখ তোর কত বড় সাহস। কি হইছে কি? এত হুক্কা হুয়া কিসের? একেবারে উঠোনে সীমানা এসে চিল্লাচিল্লি করো। আরে রই ভাই, দেখ কেমন হুক্কা হুয়া আর ঘেউ ঘেউ শুরু করছে। আর আমি যে সাইয়া সাইয়া দেখুম না তোর টেংরি কাইটা একটা নল্লি বালামু, আর তোর সিব্বাটা কাইটা কুচি কুচি কইরা একটা কাবাব বানামু। সাহস কত বড় আমার ভাইয়ের গায়ে হাত দেয়? খবরদার মহিলা, আপনি কি করতেছেন? হ্যাঁ, এটা ছিলেন একবারে ঘর পাশে একটা কপ দেব, মাটিতে পড়ে যাবো কিন্তু আপনার বড়। খবরদার। এই, আরে কি কইলি? কবি না। আমার বুবুর গা কল্লা কাটবি আর আমি চায়ে চায়ে বসে থাকো? কি কয় শুনছেন? ওই তোর মনে নাই সকালবেলা কি করছিলাম? মজা পাইছিলে না? তোর কল্লাটা কাটতে আমি 2 দিন হাতে স্যাম্পল লয়ে ঘুরুম, 3 দিনে দিন কি করুম জানোস? জানোস তুই? এই ঘরের মধ্যে ঝুলাই রাখ, হয়তো যাতে কেউ আর কথা না আই আই খবরদার, খবরদার, একটা কথা কবি না। সাহস থাকলে তুই আয়, আইসা কথা কর। আয় আয়। তোকে এত মারামারি আর আমি সহ্য করতে পারতেছি না। আমি কবরে থাকি এত কই মারামারি দেহ। অমতা বেবি, অনেক বাড়াবাড়ি হইতেছে কইলাম, ঝগড়া বন্ধ করো, ঘরে ফিরে যাও। কি কইলা? কি কইলা? আমার বড় বড় তুমি তোমার বউরে কও, আমার কও না। তোমার বউ শান্তি বেগম যে অশান্তি শুরু করছে সেটা তো তুমি কিছু কও না। এই যে এই যে তোমার ভাই যে আমার হুমকি দামকি শুরু করছে, তুমি কিছু কও না কেন? কিছু কও না কেন? তুমি কি বোবা? হ্যাঁ, তুমি কেমন পুরুষ মানুষ তুমি? ওই মান্নান, এই তুই ভাড়া করে সন্ত্রাসী নিয়ে আসছিস? হ্যাঁ, যা ঘরে যা, ঝগড়াঝাটি বন্ধ কর। কি কইলি? হ্যাঁ, আমার ভাই সন্ত্রাসী? হ্যাঁ, আর তুই তো সন্ত্রাসী ভাড়া করে আনছস। আর তুমি এগুলা কারে আনছো? হ্যাঁ, হাডিটু পেলে তোমার না? হাডিটু পেলে। আমি ভাড়াটিয়া, আমি বুবুর ভাই। আমার বুবুর যদি কিছু হয় কাউরে কিন্তু আস্ত রাখবো না। দাঁড়া বেটা, তোর ব্যবস্থা আমি করতেছি। ওই তোরা কই? এই শুরু কর। এই, 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 আরে বউ, কি কথা কও তুমি? নিজের স্বামীরে সেই যে মাইরে ফেলাবা? আমার স্বামী হবে উনি, আমার স্বামী। তুই তো ওই অশান্তি বেগমের স্বামী। ভুল করতেছো। আমি তোমার স্বামী। আমি তো স্বামী না, মিছা কথা, মিছা কথা, বাসা বাসা মিছা কথা কইছিস। আই ধর ধর ধর। আমি ধরছি, তুমি লাগি না। বাচ্চাটারে এতিম করে না, আমি ধরছি বাচ্চাটারে বাবু। এতিম করে না। হ্যাঁ? ও ধর, ধর। আমি ধরছি, তুমি মারো। হ্যালো, জি স্যার, এখানে 2টা লাশ পড়ে আছে। জি স্যার, বাড়িতে কাউকে দেখছি না। জি জি স্যার, তাহলে আমি লাশ 2টা আনার ব্যবস্থা করতেছি স্যার। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই লাশ 2টা আনার ব্যবস্থা করুন।
বাবারা, তোমরা এখন আমার জগতের বাসিন্দা, আর শুয়ে থাকার সময় নাই। উঠো বাবা, উঠো। দুনিয়াতে থাকতে তোমাদের দুই ভাইয়ের হাত আমি একখানে করে দিয়েছিলাম, ওসিয়ত করে আসছিলাম, বলছিলাম তোমরা দুই ভাই একসাথে থেকো, দুই ভাই হাতে হাত ধরে চলাফেরা করো। কিন্তু না, আমি দুনিয়া থেকে আসার পর আর তোমরা এক থাকতে পারোনি, তাই আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কিন্তু মরণের পর দুজন একসাথে ভ্যানে করে মর্গে গেলা, গোসল করলো একসাথে, জানাজা হলো তোমাদের একসাথে, কবরবাসী হলো তোমরা একসাথে, আমার এই জগতে তোমরা একসাথেই আসলা, ঠিক মিলেমিশে আসছো। কিন্তু বেঁচে থাকতে তা পারলা না। কেন পারলা না? কেন পারলা না? দুনিয়ার জায়গাটাই এরকম আব্বা, পয়সা থাকতে মানুষের বোধোদয় হয় না।